আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, অলরেডি তোমরা হাতে রুটিন পেয়ে গেছো। 2 তারিখ অর্থাৎ 2 সেপ্টেম্বর তোমাদের বাংলা পরীক্ষা দিয়ে শুরু হচ্ছে। তো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো, আজকের এই ভিডিও থাকছে বাংলা। এই বাংলার সমস্ত গদ্যাংশ অর্থাৎ গল্প এবং সমস্ত প্রবন্ধের একদম লাস্ট মিনিটের সাজেশনটা একসঙ্গে দিলে অনেক বড় ভিডিও হয়ে যেত, তোমাদের দেখতে একটা অসুবিধা হতো। তাই আমি সাজেশনটাকে একটু ব্রেক ভেঙে ভেঙে আমি তোমাদের দিচ্ছি। আজকে থাকছে সমস্ত গল্প এবং প্রবন্ধের সাজেশন। ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো। 2 তারিখে পরীক্ষা, এখনো প্রায় 40 দিন কিন্তু বাকি রয়েছে। যারা এখনো ভালোভাবে পড়াশোনা শুরু করোনি, কি পড়বে বুঝতে পারছো না, তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে নিজের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রত্যেকটি সাবজেক্টের নোট সংগ্রহ করতে পারো। তার সঙ্গে আমরা প্রতি বছর নোটের সাথে লাস্ট মিনিটের সাজেশন এবং লাস্ট মিনিটের আর একটা শর্ট নোটস কিন্তু আমরা দিয়ে থাকি। তো এখন যারা নোটস সংগ্রহ করবে, 3টে জিনিস কিন্তু একসঙ্গেই পেয়ে যাবে। সে সায়েন্স, আর্টস, কমার্স প্রত্যেকেই আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করতে পারো। সমস্ত নোটস আমাদের কাছে কিন্তু পাওয়া যায়। ঠিক আছে, তো চলো আমরা সাজেশনটি শুরু করি। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় উচ্চ মাধ্যমিক 2024 বাংলা সাজেশন। তো আগে আমরা নম্বর বিভাজন দেখে নেব। দেখো, 1 নম্বরের 12খানা কিন্তু তোমাদের এমসিকিউ থাকবে, 2 নম্বরের 6টা প্রশ্ন থাকবে, 6 নম্বরের 1টা থাকবে, 4 নম্বরের কিন্তু 5টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। কি বললাম? 4 নম্বরের 5টি প্রশ্ন লিখতে হবে, আর 10 নম্বরের 1টি প্রশ্ন লিখতে হবে। এই হচ্ছে তোমাদের টোটাল 80 নম্বরের পরীক্ষা। ভালো করে তোমাদের ব্যাপারটা বুঝতে হবে। দেখো, গল্প, এই গল্পে যে সিলেবাসটা তোমাদের রয়েছে 2020, 21, 22 সালের যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে, তোমাদের কাছে কিন্তু যে বইটি রয়েছে সেই বইতে কিন্তু গল্প থেকে 3টি গল্প রয়েছে। একটা হচ্ছে দেনা পাওনা, আরণ্যক, অরণ্যের অধিকার। ঠিক আছে, 2023 সালে তোমরা যারা অ্যাডমিশন নিয়েছো তাদের বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট কিন্তু একটি করে নতুন বই তোমরা পেয়েছো, যেখানে আরো 3খানা গদ্য কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে। 6টা গদ্য হলো। ঠিক আছে, আমি একটি ভিডিও বানিয়েছিলাম, তোমরা ইউটিউবে দেখে নাও যে কোন সিলেবাসের উপর তোমাদের পরীক্ষা হতে পারে। তো আমার মতামত ছিল যে তোমাদের এই 3টে গদ্যই কিন্তু পরীক্ষায় থাকবে। ঠিক আছে, অনেক স্কুলের টিচাররা বলেছে যে 6টাই থাকবে, তাই আমি কিন্তু এই সাজেশনে কিন্তু 6টাই কিন্তু দিয়ে দিয়েছি আমি। ঠিক আছে, তো দেখো ভালো করে বুঝে নাও। এই যে গল্প রয়েছে, এই যে গল্পের যে বড় প্রশ্ন, পরীক্ষায় তোমাদের কিন্তু 2টো বড় প্রশ্ন লিখতে হবে। ক নম্বর বলো তো? তোমাদের পরীক্ষায় 5 নম্বরের ভালো করে বুঝে নাও, কিন্তু 5 নম্বরের 2টো কিন্তু বড় প্রশ্ন লিখতে হবে, মনে থাকবে। হ্যাঁ, এবং গত বছরে যে পরীক্ষা এসেছিল তোমাদের আরণ্যক থেকে একটি বড় প্রশ্ন এসেছিল, দেনা পাওনা থেকে একটি বড় প্রশ্ন এসেছিল, এবং অরণ্যের অধিকার থেকেও কিন্তু একটি বড় প্রশ্ন এসেছিল। ঠিক আছে, তাই 3টে গল্প থেকেই 3টে প্রশ্ন এসেছিল, সেখান থেকে 2টো তোমাদের লিখতে হবে। এবং তোমরা যদি গত বছরের ভিডিও দেখো, আমি যে ভিডিও দিয়ে দিচ্ছি আমি, দেখো তোমার পুরো সাজেশন কিন্তু কমন ছিল। তো তোমরা কিভাবে ভালো নাম্বার পাবে বুঝে না একটুকুনি। এই যে আরণ্যক যে গল্পটি রয়েছে, গল্পটি কিন্তু ভালোভাবে রিডিং পড়তে হবে। পড়ার পর এই 3টে প্রশ্নের মধ্যে পড়তে হবে। দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলেছে? প্রশ্ন কিন্তু 5, যে ভানুমতির বাড়িতে অতিথিদের কোনো ত্রুটি হয় না, ভানুমতিদের বাড়িতে অতিথিদের পরিচয় দাও। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছিল, দেখো সেই মেন নোটের পেজ 9-এ এর উত্তর পেয়ে যাচ্ছ। 2 নম্বরের প্রশ্ন কি বলছে? দেখো, আরণ্যক গল্পে লেখকের মানব প্রেম ও প্রকৃতি প্রেমের পরিচয় দাও। এটা পেজ নাম্বার লেখা নেই, কারণ তোমাদের পরে আমি যে লাস্ট মিনিট নোট দিলাম সেখানে কিন্তু এর উত্তর পেয়ে যাবে। 3, ভানুমতি পৃথিবী কতটুকু জানিতে বড় ইচ্ছা হইল। ভানুমতিকে তার পৃথিবীর পরিচয় কতটুকু, তা কিভাবে প্রকাশ পেয়েছে। এটিও আমাদের লাস্ট মিনিটের নোটে তোমরা কিন্তু উত্তরটা পেয়ে গেছো। তো এই 3টে প্রশ্ন কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এ বছরের জন্য। ঠিক আছে, আমি বারবার বলছি, আরণ্যক গল্প থেকে একটি বড় প্রশ্ন অবশ্যই থাকবে। তাহলে অবশ্যই তোমাদেরকে ভালোভাবে রিডিং পড়তে হবে, কারণ এই প্রশ্ন যদি একটু ঘুরিয়ে দেয় তোমরা কি বলবে যে স্যার কমন আসেনি, কিন্তু সেটা নয়, এখান থেকে কিন্তু আসতে বাধ্য। তাই এই 3টি প্রশ্ন অবশ্যই পড়ে যাও, তার সঙ্গে ভালোভাবে রিডিংটা পড়ে নাও। আমাদের 2 নম্বর গল্প দেখো, দেনা পাওনা।
দেনা পাওনা থেকে কোন কোন গল্প পড়বে দেখে নাও। 1 নম্বর প্রশ্ন দেখো, দেনা পাওনা গল্পের নিরুপমার চরিত্র আলোচনা করো। আমাদের মেন নোটটার মধ্যে 5 নম্বর পেজের উত্তরটা কিন্তু পেয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন, এবার 20,000 টাকা পণ এবং হাতে হাতে আদায় কে কাকে উদ্দেশ্য করে এই মন্তব্যটি করেছেন, এই মন্তব্যটির আলোকে বক্তার মনোভাবের পরিচয় দাও। এর পাশে পেজ নাম্বার নেই, যারা নোট নিয়েছিলেন লাস্ট মিনিট নোটে তোমরা অবশ্যই এর উত্তরটি পেয়ে গেছো। ঠিক আছে। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, দেনা পাওনা গল্পে পণপ্রথার যে বিস্ময় ফল বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় লেখো, এটি পেজ 1 পাবে। 4, বাপ যদি পুরা দাম দিত তা মেয়ে পুরা যত্ন পাইতো, কোন রচনার অংশ? উক্তিটি কার? পুরা দাম ও পুরা যত্ন কোন অর্থে ব্যবহৃত হয়? এটি পেজ 1 পাবে। 5 নম্বরের প্রশ্ন দেখো, দেনা পাওনা গল্পের নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো, এটা মেন নোটের পেজ 3 উত্তরটা পেয়ে যাবে। তো এই দেনা পাওনা গল্প থেকে মাত্র 5খানা প্রশ্ন দিয়েছি। গত বছরে তোমাদের প্রশ্ন ছিল যে নিরুপমার পক্ষে তাহার শ্বশুরবাড়ি সরসজ্জ হইয়া উঠেছিল, এই লাইন তুলে প্রশ্নটা হয়েছিল। লাইন তুলে কিন্তু প্রশ্ন হতে পারে। আর দেনা পাওনা গল্পটা কিন্তু একদম কিন্তু সোজা রয়েছে, তোমরা 2-1বার ভালো করে রিডিং পড়ো, রিডিং পড়ে এই প্রশ্নগুলো একটু ভালো করে পড়ে যাও, আশা করি এর মধ্যে তোমরা কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবং কমন না এলেও কিন্তু এর মধ্যে থেকেই ঘুরিয়ে প্রশ্নটা আসতে পারে, সেটা তোমাদের বুঝে কিন্তু লিখতে হবে। তাহলে আরণ্য, দেনা পাওনা, যাদের হাতে একদম সময় নেই আমি বলবো তোমরা আরণ্য এবং দেনা পাওনা এই দুটি গল্প ভালো করে পড়ে যাও, কারণ পরীক্ষার সময় 3টি প্রশ্ন দেবে, 2 জায়গা থেকে লিখতে হবে। ঠিক আছে, নেক্সট দেখে নাও। নেক্সট গল্প দেখো, অরণ্যের অধিকার। এখান থেকে আমি 4খানা প্রশ্ন দিয়েছি, 4টে প্রশ্ন অবশ্যই পড়ো। 1, অরণ্যের অধিকার গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এখানে পেজ নাম্বার লেখা নেই, মানে তোমাদের লাস্ট মিনিট নোটের সাথে, লাস্ট মিনিট সাজেশনের সাথে যে নোটটা আমি দিয়েছি সেখানে তোমরা পেয়ে যাচ্ছ। 2, অরণ্যের অধিকার রচনা অবলম্বনে বিশ্বাস চরিত্রের পরিচয় দাও, পেজ 14তে পাবে। আর 3 নম্বর, অরণ্যের অধিকার রচনাংশে সুগনা মুন্ডার চরিত্র বিচার করো। এবং 4, মৃতদেহকে কেন্দ্র করে আদিবাসী সমাজের সংস্কৃতির পরিচয় দাও, পেজ 16তে এর উত্তরটি পেয়ে যাবে। যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করতে পারোনি তোমরা সংগ্রহ করতে পারো, বা যাদের সামর্থ্য নেই তোমাদের বলবো অবশ্যই পাঠ্য বই থেকে এই উত্তরগুলো কিন্তু তোমরা খুঁজে ভালোভাবে পড়ে যাও, তাহলে অবশ্যই এই সাজেশন দেখেও তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারবে। তাহলে এই যে 3টে গল্প এতক্ষণ ধরে বললাম, এই 3টে গল্প কিন্তু 2020, 21, 22 এবং 23-এর কিছু সংখ্যক ছাত্রদের হাতে কিন্তু যে বইটি রয়েছে 3টি গল্প ছিল। যে নতুন বই দেওয়া হয়েছে সেখানে কিন্তু আরো 3টি নতুন গল্প কিন্তু দেওয়া রয়েছে, সেই 3টি নতুন গল্পেরও সাজেশনটা আমি করে দিয়েছি। কারণ তোমরা অনেকেই আমাকে ফোন করে বলছো যে স্যার নতুন গল্পের সাজেশনগুলো দিন, তা আমি সাজেশন দিয়েছি এবং যারা নোট নিয়েছো তোমরা কিন্তু উত্তরও পেয়ে গেছো। তো দেখো 4 নম্বরে কি রয়েছে, দেখো শিল্পী। এখান থেকে আমি 4টি প্রশ্ন দিয়েছি, দেখো 1, 2, 3, 4, 5টি প্রশ্ন। 1 নম্বর কি, শিল্পী গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। 2, মদন তাঁতির চরিত্র আলোচনা করো। 3, শিল্পী গল্পের ভুবন চরিত্রের পরিচয় দাও। 4, শিল্পী গল্পের অপ্রধান চরিত্র উদির ভূমিকা আলোচনা করো। 5, তাঁতিপাড়ায় তাঁত বন্ধ হয়ে যাবার কারণ কি বুঝিয়ে দাও। দেখো এই যে শিল্পী গল্পটি রয়েছে, এটা প্রশ্ন উত্তর যারা আমাদের কাছ থেকে নোট নিয়েছো তোমরা পেয়ে গেছো, যারা নোট নেওনি তোমাদের চিন্তা করতে হবে না, যদি না নিয়ে থাকো অবশ্যই আমি ইউটিউবে ভিডিও আকারে শিল্পী গল্পের সমস্ত শর্ট প্রশ্ন এবং 5খানা বড় প্রশ্ন কিন্তু আমি ভিডিও আকারে প্রকাশ করে দেবো, তোমরা অবশ্যই লিখে নেবে। ঠিক আছে, 5 নম্বরের প্রশ্ন গল্প চলে আসো। দেখো চট্টিমুন্ডা এবং তার তীর। 1 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, চট্টিমুন্ডা এবং তার তীর গল্প অবলম্বনে আদিবাসী সমাজের পরিচয় দাও। 2, চট্টিমুন্ডা এবং তার তীর গল্প অবলম্বনে পূর্তিমুন্ডার অরণ্য প্রীতির পরিচয় দাও। 3, দেখো নদীর নামে ওর নাম হবার পেছনে একটি গল্প অবলম্বনে গল্পটি বর্ণনা করো। 4, আদিবাসীদের অরণ্য প্রীতি ও স্বজন প্রীতির পরিচয় দাও। এই গল্পেরও প্রত্যেকটি প্রশ্ন তোমরা আমাদের নোটের মধ্যে কিন্তু পেয়ে গেছো। আর 6 নম্বর গল্প দেখো হোমসিকা। তো দেখো 1 নম্বরের প্রশ্ন হচ্ছে হোমসিকা গল্পের মধ্যে সমসাময়িক ছাত্র আন্দোলনের ওপর যে পুলিশি নৃশংসতার পরিচয় পাওয়া যায় তা উল্লেখ করো। 2, হোমসিকা গল্প অবলম্বনে মনোজিনীর পরিচয় দাও। 3, দেখো হোমসিকা কাহিনীটি সংক্ষেপে নিজের ভাষায় লেখো। 4, শুরু হলো হত্যার বিবশলীলা, ঘটনাটি লেখো। এর প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা যারা আমাদের কাছ থেকে নোট সংগ্রহ করেছিলে পেয়ে গেছো। যারা এখনো নোট সংগ্রহ করনি নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে নোট সংগ্রহ করতে পারো। আর যারা ভাবছো আমরা পারবো না নোট সংগ্রহ করতে, অবশ্যই ইউটিউবে আমি এই প্রশ্নের উত্তরগুলো ভিডিও আকারে নিয়ে আসবো। তো এই হলো তোমাদের 6টা গল্প।
ঠিক আছে, এই 6টা গল্প থেকে পরীক্ষাতে গত বছরে 3টে গল্প ছিল, 3টি প্রশ্ন এসেছিল, 2টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে। কিন্তু এবছরে কি করবে এটা কিন্তু এখনো বোঝা মুশকিল, কারণ কোনো অফিসিয়ালি নোটিশ কিন্তু দেয়নি। কিন্তু আমার যে মতামত, প্রথম 3টি গল্প থেকে কিন্তু আসতে পারে, তা সত্ত্বেও আমি কোনো রিস্ক নিইনি। তোমাদের জন্য আমি 6টা গল্প থেকে কিন্তু সাজেশন তৈরি করে দিয়েছি। তো এবারে আমরা প্রবন্ধগুলো দেখে নেব। তো প্রবন্ধটি বলি, দেখো প্রবন্ধ তোমাদের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসে দেখো দুটো রয়েছে, একটা দেশের কাজ, একটা হচ্ছে স্বদেশবাসীর প্রতি আবেদন। তো নতুন বই কিন্তু আরো একটি প্রবন্ধ অ্যাড করা হয়েছে, যার নাম হচ্ছে দেখো মিলনের কথা। ঠিক আছে, তো আমি মিলনের কথা থেকেও কিন্তু সাজেশনটা করে দিয়েছি এবং যারা নোট সংগ্রহ করেছিল উত্তর পেয়ে গেছে। তো দেখে নেবো আমরা। এখান থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন থাকবে একটা, অর্থাৎ একটা 5 নম্বরের একটি প্রশ্ন আমাদেরকে লিখতে হবে। ওকে, তো দেখে নাও। দেশের কাছে 3টি প্রশ্ন দিয়েছি। এক, আমাদের শাস্ত্রের বলে 6টি রিপুর কথা। 6টি রিপুর উল্লেখ করো, রিপু প্রসঙ্গে লেখকের বক্তব্য লেখো। আমাদের নোটের 21 নম্বর পেজে উত্তর পাবে। 2 নম্বর দেখো, এই মোহের উল্টো হচ্ছে মোহ অহংকারের মত্ততা। মত সম্পর্কে রবীন্দ্রনাথের বক্তব্য কি? আমাদের নোটের 20 নম্বর পেজে উত্তর পাবে। 3, সেই আমাদের ব্রত সম্পর্কে লেখকের বক্তব্য পরিস্ফুট করো। এটি কিন্তু লাস্ট মিনিট নোটে তোমরা পেয়ে যাচ্ছ। 2 নম্বর দেখে নাও, স্বদেশবাসীর প্রতি আবেদন। 1, ইহাই প্রবল বিভীষিকা। কোন বিভীষিকাকে প্রবল বিভীষিকা বলা হয়েছে তা বুঝে দাও। আমাদের নোটের 25 নম্বর পেজে উত্তর পাচ্ছ। 2 দেখো, স্বদেশবাসীর প্রতি আবেদন প্রবন্ধে স্বামী বিবেকানন্দের বক্তব্য উপস্থাপন করো। আমাদের নোটের 25 নম্বর পেজে কিন্তু এর উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, যারা চাইছো যে এই দুটো পড়বে, দেশের কাজ এবং স্বদেশবাসীর প্রতি আবেদন, অবশ্যই দুটো ভালো করে পড়ে যাও। এই প্রশ্নগুলো আমি এমনভাবে দিয়েছি, এই প্রশ্ন পড়া মানেই একটা গল্পের পুরো সারাংশটাই পড়া, তাই পরীক্ষায় যেমন প্রশ্নই আসুক এখান থেকে তোমরা অবশ্যই লিখে আসতে পারবে। মিলনের কথা থেকে 2টি প্রশ্ন আমি দিয়েছি। কি কি দিয়েছি দেখে নাও। 1 দেখে নাও, মিলনের কথা প্রবন্ধ অবলম্বনে হিন্দু মুসলমান মিলনের সমস্যা ও তার সমাধান সম্পর্কে লেখকের বক্তব্য নিজের ভাষায় লেখো। এটা পড়ে যাবে। আর 2 দেখো, মানুষের ধর্মীয় পরিচয় যে নিতান্তই তুচ্ছ, এই ভাবনা মিলনের কথা প্রবন্ধে কিভাবে প্রকাশ পেয়েছে তা নিজের ভাষায় উল্লেখ করো। এই 3টি প্রবন্ধ থেকে আমি প্রশ্ন দিলাম, চেষ্টা করো এগুলো ভালো করে পড়ে যাওয়ার। তো আশা করি এখান থেকে তোমরা কমন পাবে। আশা করি সাজেশনটি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখেছো। বাকি পরে কবিতা রয়েছে, নাটক রয়েছে, হ্যাঁ, সাহিত্যের ইতিহাস রয়েছে, পরপর কিন্তু সাজেশনগুলো আসতেই থাকবে এবং তার সঙ্গে প্রশ্নের উত্তরগুলো চেষ্টা করব, যতটা পারি আমি দেওয়ার কিন্তু চেষ্টা করব। ঠিক আছে, অবশ্যই তোমরা ভালো করে কিন্তু প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা প্রবন্ধ রিডিং মারো, এই প্রশ্নগুলো ভালো করে তৈরি করে নাও। করলে কিন্তু এখান থেকে তোমরা কিন্তু অবশ্যই প্রতি বছরের মতো এই বছরে কিন্তু কমন পেয়ে যাবে। ঠিক আছে, যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে ভিডিওটি পৌঁছে যায়। ঠিক আছে, যারা নোট নিতে চাইছো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটগুলো কিন্তু সংগ্রহ করতে পারো স্বল্প মূল্যে। ঠিক আছে, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।